Today we shall start lesson 7, The Cat, written by Andrew Burton Patterson. তোমাদের এর আগে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত বা লেসন 6 পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম এবং তার কাজগুলোও করিয়ে দিয়েছিলাম যতদূর আমার মনে আছে। এবার আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ দি ক্যাট, যেটি লিখেছেন অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। লেখক পরিচিতি প্রথমে আগে দিয়ে দিই। এই লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন was born in 1864 and died in 1941. অ্যান্ড্রু বার্টন প্যাটারসন ইনি 1864 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মারা যান। He was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. তিনি অস্ট্রেলিয়া দেশের অধিবাসী ছিলেন, একাধারে কবি, সাংবাদিক এবং বহু গ্রন্থ প্রণেতা বা বহু গ্রন্থের লেখক, যিনি অস্ট্রেলিয়ানদের অর্থাৎ অস্ট্রেলিয়া দেশের মানুষের জীবন ধারণের পদ্ধতি বা জীবন ধারণ সম্বন্ধে প্রভূত পরিমাণে লেখালেখি করেছেন। His notable works include Wales, Matilda, and the man from Snowy River, the man from Snowy River. এই দুটো তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে অন্তর্গত ওয়েলসিং ম্যাটিল্ডা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এই দুটো। এখন এবার বলবো আমি যে গল্পটি সম্বন্ধে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে গল্পটি দি ক্যাট, এই ক্যাট গল্পটির সম্বন্ধে আমি কিছু বিস্তারিতভাবে তোমাদের এখানে জানাবো। The text describes in minute detail the daily activities of cats. এটি দ্য ক্যাট সম্বন্ধে অর্থাৎ বিড়ালদের সম্বন্ধে, বিড়াল জাতির সম্বন্ধে বা বিড়াল জাতের যে এক বিশেষ প্রাণী আছে পৃথিবীতে তাদের সম্বন্ধে, তাদের দৈনন্দিন জীবন পদ্ধতির সম্বন্ধে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই গল্পের মধ্য দিয়ে। গল্পটি অত্যন্ত সরস গল্প, হাস্যরসাত্মক একটি রচনা, রম্য রচনা যাকে বলে। The humorous narrative takes us into the world of cats. আর লেখকের এত সহজ সরল পদ্ধতি বা লেখক যে সাবলীল গতিতে বা সাবলীল ছন্দে গল্পটি লিখেছেন তাতে সহজেই তিনি পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যান। সেই জগৎটা কাদের? সেই জগৎটা হলো বিড়াল নামক প্রাণীদের এক বিশিষ্ট জগৎ, যে সম্বন্ধে মানুষের আগে খুব একটা বেশি ধারণা ছিল না। That they may not be the gentle and timid creature that we take them for. বিড়ালদের দেখে আমরা সাধারণত মনে করি যে বিড়াল জাতের প্রাণীটি একটু ব্যস্ত আছি, পড়াচ্ছি আমি পরে ফোন করছি। না, 8 ঘন্টা পরে, হ্যাঁ 8 ঘন্টা পরে আমি স্কুলে অনলাইনে ক্লাস করছি। হ্যাঁ, পরে আমি ফোন করছি, ওকে? তো বিড়াল নামের এই দেখতে শুনতে অতি শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট এমন প্রাণী বিড়ালকে দেখেই মনে হয়, কিন্তু বিড়ালকে দেখে যা মনে হয় তেমনটি কিন্তু বিড়াল নয়। দেখে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। একে দেখে মনে হয় এত নম্র ভদ্র, এত ভীতু প্রাণী বোধহয় পৃথিবীতে আর দুটি নেই, তা কিন্তু মোটেই নয়। তো ঠিক আছে, চলো লেটস বিগিন উইথ ইউনিট 1। আজকে ইউনিট 1টা আমরা পড়ব। ইউনিট 1টা, হ্যাঁ,
ইউনিট 1টা এবং ইউনিট 2টাও আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। তোমরা করবে কি, এই কম্প্রিহেনশনের এক্সারসাইজ মাঝে যেগুলো আছে, ইউনিট 1 আর ইউনিট 2 এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে করে রেখে দেবে। কেননা 13 পর্যন্তই তোমাদেরকে পড়ানো যাবে, তারপরে আবার 23 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেকেন্ড অ্যাসেসমেন্ট। সেই কারণে এই 13th-এর মধ্যেই আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, দুটো লেসন অন্তত তোমাদেরকে পড়িয়ে নিতে হবে। ওয়েল, ইউনিট 1টা শুরু করি। মোস্ট পিপল থিংক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ মানুষ মনে করে, অধিকাংশ মানুষ মনে করে বিড়াল বোধহয় খুব বুদ্ধিমান প্রাণী নয়, বিড়াল একটি অত্যন্ত বোকাশোকা প্রাণী, ফন্ড অফ ইজ, এরা খুব আরামবিলাসী, হ্যাঁ, আরাম করতে বেশি পছন্দ করে, এটি আরামপ্রিয় এবং কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। দুধ আর ইঁদুর হচ্ছে এদের অত্যন্ত প্রিয় খাদ্য। এটি পেলে এরা আর কিচ্ছু চায় না, কেবল এদের দরকার একটু আরাম আর একটু আদর যত্ন, এরা খুব পছন্দ করে মানুষের কাছ থেকে। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। অধিকাংশ মানুষের যেরকম চরিত্র হয় তার চাইতে কিন্তু একটু অন্য টাইপের, আরো ভয়ানক টাইপের এদের চরিত্রটা হয়ে থাকে সাধারণত। and gets a great deal more satisfaction out of life. এরা জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত এরা মনে করে যে বেঁচে থাকাটা এদের কাছে মানে যথেষ্ট সার্থকার। অর্থাৎ সার্থকতা লাভ করার জন্য, জীবনের সার্থকতা লাভ করার জন্য এরা কিন্তু প্রচুর পরিমাণে সারা জীবনে পেয়ে থাকে। হি অর শি, সে মেয়ে হোক, ও হি অর শি ইজ অ্যান অ্যাথলেট, মেয়ে হোক, মেয়ে বিড়ালি হোক বা ছেলে বিড়ালি হোক, এরা খুব ভালো অ্যাথলেট হন, অর্থাৎ ক্রীড়াবিদ। অ্যান অ্যাক্রোব্যাট মানে শারীরিক নানা রকম কসরত দেখাতে পারে এরা। অ্যান্ড এ গ্রিন ফাইটার। গ্রিন ফাইটার মানে হলো খুব সিরিয়াস ধরনের ফাইটার, খুব সিরিয়াস ধরনের এরা, মানে এদের মধ্যে একটা লড়াকু আছে, অর্থাৎ সৈনিকের মতো এদের লড়াকু একটা মেজাজ আছে, লড়াকু ভাব আছে। যখন লড়াই করবে, লড়াইয়ের ময়দানে কিন্তু এরা দারুণ সিরিয়াস। All day long the cat loafs around the house. বাড়ির পোষা বিড়ালগুলি কি করে? সারা দিনে ঘরময় ঘুঘু 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 করে বেড়ায়। টেক্স থিংস ইজি, যে কোনো জিনিসপত্র মানে বাড়ির সদস্যদের মতোই যে কোনো জিনিসে বা বাড়ির ভেতরে অবাধ বিচরণ করে, যে কোনো জিনিসের ওপরে উঠছে, নিচ্ছে, খেলছে, খাচ্ছে, যাচ্ছে, এইগুলো করে বেড়ায়। And allows himself to be pestered by the attentions of the people in the house. এবং এমন এমন কাজ করে বেড়াবে ঘরের মধ্যে যেন বাড়ির প্রতিটা সদস্য সবসময়, বাড়ির প্রতিটা সদস্যের ও যেন সবসময় দৃষ্টি আকর্ষণের একটা বস্তু হয়ে থাকে, অর্থাৎ ওকে নিয়ে যেন সবাই সবসময় ব্যতিব্যস্ত থাকে। To pass the time away, he sometimes watches the mouse hole for an hour or two. সময় কাটানোর জন্য করে কি মাঝে মধ্যে ইঁদুরের গর্তের সামনে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে বসে থাকে, just to keep himself from dying of boredom, কেবলমাত্র নিজের একঘেয়েমিটা। People get this idea that this sort of thing is all that holds life for a cat. লোকের এই সম্বন্ধে, বিড়ালকে দেখে লোকের বা বিড়ালের যে জীবন ধারণের যে পদ্ধতিটা, এইসব দেখে মানুষ একটা সাধারণত ওদের সম্বন্ধে একটা ধারণা করে নেয় যে এইটাই বোধহয় বিড়ালদের গতি প্রকৃতি বা এটাই বোধহয় বিড়ালদের নেচার, স্বভাব। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু সন্ধ্যার ছায়া ঘনিয়ে আস্তে আস্তে, অর্থাৎ সন্ধ্যা নামতে নামতে ওদের জীবনে ওদের চরিত্রটাও কিন্তু বদলাতে শুরু করে। ওদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। বিড়াল ঠিক যেমন ঠিক তেমনই
ওদের হাবভাবে ফুটে ওঠে। আচ্ছা, ক্যারেক্টার মানে হলো পার্সোনালিটি অর্থাৎ চরিত্র। অ্যাক্রোব্যাট মানে হলো যারা শারীরিক কসরত দেখায়, ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, নানা রকম শারীরিক কসরতের দ্বারা যারা মানুষকে আনন্দ দান করে থাকে। আর ড্রিম কথাটার অর্থ হলো সিরিয়াস, অর্থাৎ বিষয়ের সম্বন্ধে, যে কোনো বিষয়ের সম্বন্ধে যারা অত্যন্ত খুব সচেতন এবং যারা মানে অত্যন্ত দৃঢ় বা দৃঢ় মনোভাব। Comprehension exercises গুলো দেখো একবার। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে 3টে করে 4টে করে অপশন দেওয়া আছে, এগুলো করবে। নাম্বার 2টা করবে 1, 2, 3 পেজ 54 এর, এইটা হোমওয়ার্ক থাকবে। তারপরে আমি আবার ইউনিট 2টা করিয়ে দিচ্ছি। When the family sits down to eat, পরিবারের সকল সদস্যরা যখন সমবেতভাবে চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. তো বাড়ির পোষা বিড়ালটিও ঠিক ওইখানে গিয়ে উড়ে এসে জুড়ে বসবে যেন তার ভাগে ভাগ বসে। পিপলস নজে ওখানে বসে বসে মুখ দিয়ে গড় গড় আওয়াজ বার করবে, and rubs himself against the legs of the family members. আর কি করবে? বাড়ির মানুষগুলোর বা পরিবারের সদস্যদের পায়ে আলতো করে আঁচড়ে দেবে বা মুখটা ঘষবে, এরকম করবে, মানে আমাকে কিছু দাও আর খেতে। If there is a guest at the table, the cat is particularly civil to him. বাড়িতে যদি কোনো অতিথি মহোদয় এসে উপস্থিত হন, হ্যাঁ, টেবিলে হয়তো তোমাদের সঙ্গে চা পান করতে বসেছেন, বিড়ালটি অত্যন্ত ভদ্রতা সুলভ আচরণ করবে তার সঙ্গে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কেননা সেই অতিথি মহোদয়টি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, ও ভালো করেই জানে যে সেই অতিথির জন্য নিশ্চয়ই ভালো ভালো জিনিসগুলো টেবিলে পরিবেশন করা হবে। Sometimes instead of giving him something to eat, কখনো কখনো দেখা যায় বিড়ালটাকে বাড়ির লোকেরা হয়তো কিছু দিতে ভুলে গেছে। The guest stoops down and strokes the cat. বিড়ালটাকে হয়তো দিতে কিছু ভুলে গেছে, নিয়ে সেই অতিথি ঝুঁকে পড়ে বিড়ালের পিঠটা চাপড়ে দিল, and says, poor pussy, বেচারি বিড়াল। The cat soon tires of that. বিড়ালটি তখন সঙ্গে সঙ্গে গা ছাড়া দিয়ে উঠবে, মানে ওটা ওর মোটেই ভালো লাগছে না। He puts up his claw and quietly, সে কি করে, সে তার থাপা দুটো বার করলো এবং নিঃশব্দে বাট ফার্মলি, অত্যন্ত দৃঢ়ভাবে রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপর রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ মানে তার পায়ে, অতিথির পায়ে একটু আঁচড়ে দেবে। বেশ, এটাতে অতিথি একটু আহত হন, তার লাগে, তখন অতিথি সতর্ক হয়ে যায়, সচেতন হয়। says that guest, অতিথি তখন বলে ওঠে, the cat struck his claws into me. ওহো, ভদ্রলোক হয়তো বা ভদ্রমহিলা হয়তো বলে উঠলেন, বিড়ালটা দেখছি আমাকে ওর নখ দিয়ে আঁচড়ে দিল। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন খুশি পরিবারটি বা পরিবারের খুশি সদস্যরা তখন মন্তব্য করে বসে, isn't it sweet of him? কি মিষ্টি না আমাদের এই বিড়ালটি, isn't he intelligent? আমাদের বিড়ালটি কত বুদ্ধিমান না? he wants you to give him something to eat. ও আসলে চাইছে তুমি ওকে কিছু খেতে দাও। the guest dares not do what he would like to do. তখন সেই অতিথি মোটে তার যা করা উচিত সেটা সে করতে মোটেই সাহস পায় না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যে লাঠি মেরে বিড়ালটিকে
জানলার বাইরে ফেলে দিলেন। So with tears of rage and pain in his eyes, তাই রাগ এবং যন্ত্রণা, চোখে যন্ত্রণা নিয়ে এবং রাগে জল নিয়ে, চোখে জল নিয়ে, he appears to be very much amused. তিনি তখন বাড়ির পরিবারের সকলকে দেখান যে তিনি যেন কত আনন্দিত হয়েছেন বিড়ালের আচার ব্যবহারে, and sorts out a bit of fish from his plate and hands it down. নিজের থালা থেকে এক টুকরো মাছ বা মাছের যে মাছের টুকরোটা তিনি পেয়েছেন সেখান থেকে খানিক খাবার কেটে নিয়ে তিনি বিড়ালটির দিকে এগিয়ে দেন। The cat gingerly receives it. বিড়ালটি জিঞ্জারলি মানে অত্যন্ত সতর্কতার সঙ্গে। The cat gingerly receives it with a look in his eyes that says, চোখে এমন একটা দৃষ্টি নিয়ে সে ওই খাবারটি গ্রহণ করে অতিথির কাছ থেকে। Another time, my friend, you won't be so slow to understand. পরের বার বন্ধু তুমি যখন আসবে তখন আর আমার মনে হয় না যে এটা বুঝে নিতে দেরি করবে, অর্থাৎ এসেই তুমি পরের বার তুমি যখন আসবে তখন তুমি বুঝে যাবে আগে থেকে আমাকে কি করতে হবে না করতে হবে। He purrs as he retires to a safe distance from the guest's booth before eating his food. খাবারটি খাবার আগে, অতিথির কাছ থেকে পাওয়া খাবারটি খাওয়ার আগে সে কি করে, অতিথির থেকে 10 হাত দূরে সরে যাবে একটা নিরাপদ দূরত্বে, তারপর করে মুখে আওয়াজ করে সে ওখানে খেতে থাকবে। এটারও দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ স্টুপস, এখানে কতগুলো ওয়ার্ড নেস্ট আছে। স্টুপস মানে বেঁকে যাওয়া বা ঝুঁকে পড়ে কাজ করা। আচ্ছা, রেক্স মানে স্ক্র্যাচেস, অর্থাৎ আঁচড়ায় খামচে দেওয়া, তাকে বলে রেক্স, হ্যাঁ, নখ দিয়ে বিড়ালের পা দিয়ে। আর জিঞ্জিয়ারলি মানে হলো কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ, অর্থাৎ নিঃশব্দে অত্যন্ত সতর্কতার সঙ্গে কোনো আওয়াজ না করে। তাহলে কম্প্রিহেনশন এক্সারসাইজে দেখো 4 ABC আছে, প্রতিটাতেই 4টি করে অপশন দেওয়া আছে, এর মধ্যে যেটা সঠিক সেইটাতে তোমরা দাগ দেবে। Just you will have to choose the correct alternative from the following sentences. Here 4 options are given to each question. Next, I come to question number 5, where you have to fill in the chart with information from the text. যেখানে তোমাদের পঞ্চম প্রশ্নটি হলো কিছু এখানে দেওয়া আছে যার ইনফরমেশনগুলো, তথ্যগুলো, বাকি তথ্যগুলো এইখানে এই চার্টে যেটা দেওয়া আছে সেগুলো গল্পটা পড়ে ইউনিট 1 আর 2টা খুব ভালো করে পড়বে, পড়ে নিয়ে তারপর তোমরা উত্তরগুলো করবে। আর নেক্সট হচ্ছে অ্যান্সার 6, question number 6, answer the following questions. Here 3 questions have been given. 3টে প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হয়েছে। When does the cat make an appearance to get his share of food? Number B, who is the cat particularly civil to? And number C, how does the cat receive the bit of fish handed down by the guest? এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের যথাযথ উত্তর দেবে। তার মানে তোমাদের হোমওয়ার্ক হলো before unit 3 from 50, আচ্ছা, পেজ নাম্বার 54, তার মানে পেজ নাম্বার 53 to পেজ নাম্বার 57. This will be your homework. Page number 53